যায়। এক সময় তারা সবাই পালিয়ে গেলেও চক্রের সর্দার আমাদের কাছে ধরা পড়ে। তার কাছে ভাগ বন্টনের বিষয়ে জানতে চাই। সবকিছু প্রথমে এড়িয়ে গেলেও পরে অবশ্য স্বীকার করে তাদের অপকর্মের কথা। কি করতে পারছিলেন দেখছেন না? মুখটা খুলুন। না মুখ খুলবো না, ছিনতাই টাকা ভাগ করতেছিলাম। মানে আপনার বছরে আপনার কত শতকরা কত টাকা দেন? 50% দিয়ে দিই ধরে। আর আপনি? আমি 50% নিই, এর ভিতরে যারা কাজ করে ওদের টাকা দিই, যারা ছিনতাই করে ওদের 30% দিই। তার তথ্য মতে তিনি নাকি শেরেবাংলা নগর গাবতলী বীরপুর এলাকার সর্দার। কি আপনি এই জায়গার কি সর্দার? আমি সর্দার, আমার উপরেও আছে, আমি লোকাল সর্দার। আপনি কত টাকা পান? শতকরা কত টাকা পান? 50%। আমার স্পট আছে গোটাপনার মতো, এয়ারপোর্ট থেকে একেবারে গুলিস্তান পর্যন্ত 2টা সিটিতে কাজ করা হয়। এক হলো 3টার পরে 5টা পর্যন্ত, আর হলো রাত 10টা থেকে 3টা পর্যন্ত। মানে এইটা করার কৌশলটা কি? কার কাছে টাকা যার কাছে আছে, ওর মনে করেন যদি মাজার ইনফো করে থাকে তাই মাঝে মাঝে মাজা হাত দেয়, এই যে ভাত দেয়, তার মানে বোঝা যায় যে টাকা আছে, এই জায়গায় ইনফো করে, বুঝছো, ইনফো করে হাত দেয়, ঠিক আছে, বোঝা যায় যে টাকা যায়। আমরা ইচ্ছাকৃত করি না, যখন মালামাল নিতে চাই না তখন আক্রমণ করে, তখন আমরা দিয়ে হলো। দর্শক, রাজধানীর গাবতলী মিরপুর ও শেরেবাংলানগর এলাকার ছিনতাইকারীদের চক্রের সর্দার সম্পর্কে জানবো। তবে তার আগে নিব ছোট্ট বিরতি। আমাদের সঙ্গী থাকুন। আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। বিরতির আগে যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে শুরু করা যাক। তা হলো সর্দারের কথা বলছিলাম। কিসের সর্দার? তা হলো ছিনতাইকারীদের সর্দার। চলুন তার কাছে আমরা আপনাদেরকে নিয়ে যাই। সবকিছু যদি বলে দিই তাহলে আমার ভিতরে কিছু থাকবে না তো। এই সর্দার শুধু ছিনতাই করেই রাজধানীতে বাড়ির মালিক হয়েছে। 2টা বাড়ি আছে। আর গ্রামের বাড়িতে? গ্রামের বাড়িতে প্রাথমিক পর্যায়ে যা দরকার তা আছে। নিজের বয়সের চেয়ে বেশিরবার জেলে যেতে হয়েছে। একবার, দুইবার নয়, 36 বার জেল কেটেছে। কিন্তু প্রশাসনকে ম্যানেজ করে বারবারই ছাড়া পেয়ে চালিয়ে যাচ্ছে ছিনতাইয়ের রাজত্ব। না পুলিশে ধরাই দেবেন, পুলিশে আমার বড় ভাইরা আমাদের পুলিশের মশলা দেয় না। সর্দার মুখোশ টিমকে যখন তার অপকর্মের বর্ণনা দিচ্ছিল, ঠিক তখন তাকে ছিনিয়ে নিতে তার দলের সদস্যরা হামলা চালায়। বৃষ্টির মতো পাথর ছুটতে থাকে, কিন্তু নাচরবান্দা মুখোশ টিমের সদস্যরা নিজে মাটিতে পড়ে গেলেও সর্দারকে ছাড়েনি। এক পর্যায়ে সর্দারের পা জাপটে ধরে। কিন্তু সর্বশক্তি দিয়েও তাকে আটকে রাখতে পারেনি মুখোশ টিমের সদস্যরা। ছিনতাইকারীদের হামলায় আহত হয় মুখোশ টিমের এই সদস্য। তাই সর্দার পালিয়ে গেলেও তার কাছে পাওয়া যায় অনেক গুরুত্বপূর্ণ তথ্য। ওই সর্দার জানিয়েছিল তাদের ছিনতাইকৃত অর্থের মোটা অঙ্ক চলে যায় এক বড় ভাইয়ের হাতে। এবার ওই বড় ভাইয়ের সন্ধানে মুখোশ টিম। চলুন আপনাদেরকেও নিয়ে যাই আমাদের সঙ্গে। বড় ভাইকে খুঁজে পাওয়ার আগেই আমাদের চোখে পড়ে আরেক ছিনতাইকারী। তার কাছে বড় ভাইয়ের পরিচয় জানতে চাই। প্রথমে বড় ভাইয়ের ঠিকানা দিতে না চাইলেও পরিচয় গোপন রাখার শর্তে বড় ভাইয়ের আস্তানার ঠিকানা দেয় আমাদের বড় ভাই। কিন্তু আমার সত্য আছে, সে যদি জানে যে আমি বলছি তাহলে আমার মেরে ফেলবে, সেটা আমার রিপোর্ট আছে, ঠিক আছে। ওনার কথা বলার পরে মারে ফেলানো হয়েছে। ঠিক আছে, বলবো না, আপনি বলেন তো। হয়েছে সাইদাবাদ চৌধুরী বাড়ির হয়েছে গলিতে যায় 2টা বাড়ির পরে 7তলা বিল্ডিং এর 5তলায় মদের আড্ডা। ওরা এখন গেল, আপনি পাবেন ওখানে, ওরা আড্ডা মারে, ওখানে আছে। তার ঠিকানা মতে সায়দাবাদে বড় ভাইয়ের আস্তানায় মুখোশ টিম। ভবনের 5ম তলায় তার আস্তানা। মদ জুয়া সবই চলে এখানে। এ যেন এক রঙ্গমঞ্চ। কিন্তু আমাদের উপস্থিতি টের পেয়ে পালাতে শুরু করে তারা। বড় ভাই ক্যামেরার বাইরে শর্ত সাপেক্ষে কথা বলতে রাজি হয়। তারপর বর্ণনা দেয় তার ছিনতাই রাজত্বের। হ্যাঁ, ছিনতাই করে, আমাদের পোলাপানে ছিনতাই করে। এই যে আপনি বড় ভাই নাম উপাধি গ্রহণ করলেন, জি, মানে আপনার এই চক্রে আপনার সাথে কতজন আছে? আমার চক্রে 10-11 জন আছে। আপনারা এই কথা ভাগ করেন? জি। আপনি 50% নেন?
না, আমি 50% নেই না, আমি নেই 30%। তার মতে পুলিশ প্রশাসন নাকি তার হাতের মুঠোয়, টাকা হলেই সব ম্যানেজ হয়ে যায়। এরা আমাদের লোক আছে, ওই তাদেরকে প্রতি মাসে মনে করেন একটা তাদেরকে অ্যামাউন্ট দেয়, মাসোহারা দেয়, তাদেরকে মনে করেন 40% দেওয়া লাগে। ওই পুলিশ যখন কেস নেয় তখন ওই কেসটা কি ওইভাবেই তারা তৈরি করে দেয়, যার জন্য আমাদের বের হইতে আর সময় লাগে না। যারা বিজ্ঞ উকিল আছে তাদেরকে আমরা দিয়া মুখ করাই, যার জন্য ছাড়তে তেমন একটা ব্যাক পাইতে হয় না। টাকাই তো সবকিছু হয়। আপনার নাম কি বুলু সর্দার? জি, বুলু সর্দার। পুলিশ যদি ছিনতাইকারীদের কাছে এভাবে বিক্রি হয়ে যায়, তাহলে আপনার পকেটের টাকা হরহামেশাই ছিনতাইকারীদের পকেটে যাবে, এটাই কিন্তু স্বাভাবিক। কিন্তু অস্বাভাবিক হওয়ার কিছুই নেই। এবার টাকার গন্ধে অন্ধ হয়ে যাওয়া পুলিশের কাছে আপনাদেরকে নিয়ে যাব, তবে তার আগে নিব ছোট্ট বিরতি। ফিরে আসা পর্যন্ত আমাদের সঙ্গী থাকুন। মুখোশের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে আরো একবার ধন্যবাদ। বিরতির আগে যেমনটি বলছিলাম, তা হলো দিনের পর দিন আইন শৃঙ্খলা বাহিনীর উদাসীনতার কারণে ছিনতাইয়ের ঘটনা বেড়েই চলেছে। আইন শৃঙ্খলা বাহিনী যদি আরো একটু আন্তরিক হতো, হয়তোবা ছিনতাই অনেকাংশই রোধ করা যেত, যে কারণে ছিনতাইয়ের কবলে পড়েও অনেক মানুষ থানায় জিডি বা মামলা করতে আগ্রহ বোধ করে না। রাজধানীর যেসব স্থানে হরহামেশাই ছিনতাই হয়, ছিনতাই জোন হিসেবে পরিচিত কমলাপুর, পীরজঙ্গি মাজার, শান্তিনগর, মগবাজার, হাতিরঝিল প্রকল্প এলাকা, শেরেবাংলানগর, মিরপুর, গাবতলী, ফার্মগেট, গুলিস্তান, মহাখালী, বাড্ডা, সায়দাবাদ ও যাত্রাবাড়ি। প্রতিটি এলাকায় একজন করে দলনেতা আছে, আর এসব দলনেতারাই পুলিশের সঙ্গে আতাতের কাজটি করে থাকে। প্রতিনিয়তই ছিনতাই হলেও পুলিশের ভূমিকা কি, আর মামলাই বা কতগুলো, এমন অনুসন্ধানে সার্ভিস ডেলিভারি কক্ষে গেলে কাউকে পাওয়া যায়নি। আর ডিউটি অফিসার জানান, ছিনতাই নাকি হয়ই না। ছিনতাই বললাম যে আমি 7 মাস এর মধ্যে আসে নাই। যদি কোনো জায়গায় কোনো ছিনতাই হয়, তো ছিনতাই হলে আমরা সাথে সাথে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়ার চেষ্টা করি। তো ছিনতাই কমে গেছে, খুবই কম। কারণ হ্যাঁ, পুলিশের যে এখনকার ভাবমূর্তি তো আগের থেকে অনেক অনেক গুণে উন্নত। রাতভর যখন ছিনতাইকারীরা রাত্রি অভিযানে নেমেছে, তখন শেরেবাংলানগর থানার ডিউটি অফিসার টেবিলে ঘুমাচ্ছেন। 17 সাল এই মাসে একটাই নিয়েছে, ছিনতাই মামলা একটা গেছে, দ্রুত বিচার মামলা আছে। এখন দেখা যাচ্ছে কি যে এই রাস্তায় অনেক সময় দেখা যায় যে রিক্সায় আসতেছে, মোটর সাইকেলের টাইম দিয়ে নিয়ে চলে যাচ্ছে, এটা তো সে নাম ঠিকানা বলতে পারে না। এই ক্ষেত্রে অনেকে মামলা করতে চায় না, এটা রেডি করে দেয় যে আমার এই জিনিসটা টাইম দিয়ে নিয়ে চলে গেছে। আর যেটা রিকভারি হয় সেটা তো দেখে না। বলতে গেলে ছিনতাইকারীরা একেবারে লাইসেন্স পেয়ে তাদের রাজত্ব চালিয়ে যাচ্ছেন। ছিনতাইয়ের ঘটনা সম্পর্কে আমরা বেশ কয়েকটি থানায় ছুটে গিয়েছিলাম, কিন্তু কর্তব্যরত পুলিশ জানিয়েছিল তাদের এলাকায় কোনো ছিনতাইয়ের ঘটনা ঘটনা, সে কারণেই মামলা বা জিডিও হয় না। এটা নয় বাদ দিলাম, কিন্তু তাদের চোখের সামনেই চলছে মাদকের জমজমাট ব্যবসা, এটাকে তারা কিভাবে না বলবেন? দর্শক, চলুন এর বিস্তারিত জানতে আপনাদেরকে নিয়ে যাই বেশ কয়েকটি মাদকের স্পটে। রাতের ছিনতাই আর দিনের বেলায় মাদক ব্যবসা, আর এই মাদকের স্পটগুলো গড়ে উঠেছে রেল লাইনের আশপাশেই। এত মাদক ব্যবসায়ী ও ছিনতাইকারীদের স্বর্গরাজ্য বললেই চলে। কর্তৃপক্ষ উদাসীন থাকলে আপনার আমার চোখ বন্ধ করে থাকা ছাড়া আর কিছুই করার নেই। একদিকে মাদক বিক্রি হচ্ছে, আর অন্যদিকে
পুলিশ তাদের মাসোহারা তুলছে বস্তির প্রতিটি মাদক ব্যবসায়ীর কাছ থেকে। দর্শক, এছাড়াও আজ আপনাদের সামনে কিছু দুর্নীতিগ্রস্ত সাব রেজিস্ট্রি অফিসের আংশিক চিত্র তুলে ধরবো, আর বিস্তারিত তুলে ধরবো আগামী পর্বে। দর্শক, এই ছিল আজকের আয়োজন। দেখা হবে আগামী পর্বে, তবে নতুন কোনো অপরাধের সন্ধান নিয়ে ফিরে আসবো আমি স্কেলিটন। সেই পর্যন্ত অপেক্ষায় থাকুন আর চোখ রাখুন মাই টিভির পর্দায়। যোগাযোগ করুন এই ঠিকানায়। প্রযোজক মুখোশ, মাই টিভি 55 বৃহত্তম, সিআর দত্ত রোড, বাংলা মোটর, ঢাকা 1000। আর আপনার আশপাশের যে কোনো অপরাধমূলক তথ্য জানাতে ফোন করুন এই নাম্বারে। টেলিফোন 9665925, মোবাইল 0171579257, অথবা ইমেল করতে পারেন skeleton.crime@gmail.com। বিদায় নেওয়ার আগে আপনাদের সকলের উদ্দেশ্যে বলতে চাই, অপরাধকে না বলুন, আর সমাজে যারা বিভিন্ন ধরনের অপরাধ করে বেড়াচ্ছে তাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলুন। এই হোক আমাদের অঙ্গীকার, আর এই কামনায় আজকের মতো বিদায়। তবে দর্শক, বিদায় নেওয়ার আগে আপনাদের জানিয়ে দিতে চাই, সেটা হলো রমজান মাসকে ঘিরে মুখোশ অনুষ্ঠানটি প্রচারিত হবে রাত 8টা 35 মিনিটে। দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।